আমরা গত ক্লাসে বিন্যাসের বেসিকটা দেখেছিলাম। আজকে আমরা হচ্ছে ম্যাথ করব। গত ক্লাসে আমরা ম্যাথ শুরু করেছিলাম। তো আজকে আমরা একটু সামনে আগাবো। তো এইখানে যে ম্যাথটা আছে, আ ৩ নম্বর ম্যাথটা, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। সেটা হচ্ছে বলেছে আমেরিকা শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে? বলেছে আমেরিকা শব্দটিকে কত উপায়ে সাজানো যাবে? তো আমরা হচ্ছে যখন বিন্যাস করি তখন দেখতে হবে ১ম এ কয়টা অক্ষর আছে। এখানে অক্ষর আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। তো সাজানোর জন্য আমরা জানি হচ্ছে সূত্র হচ্ছে NPR। তো এখানে কত ঘরে সাজাতে হবে সেটা বলে নাই। যদি না বলে তাহলে আমি বলেছিলাম, যদি এরকম না বলে যে কয়টা ঘরে সাজাতে হবে বা কয়টা অক্ষর নিয়ে সাজাতে হবে, এটা না বললে n এর মান যা, p এর মানও তা। কারণ এখানে ৭ জায়গায় ৭ আবার হচ্ছে এখানে p আছে, r এর জায়গায় আপনি ৭ বসাবেন। যেহেতু ৭ টা অক্ষরই ৭ ঘরেই সাজাইতে হবে, যেহেতু এখানে ঘর সংখ্যা এখানে এরকম করে বলে দেওয়া নাই, তার মানে আমরা এখানে বলবো 77। এখানে বলবো 77, অর্থাৎ n এর মানও ৭, r এর মানও ৭। তো এই জিনিসটাকে লেখা যায় 7 ফ্যাক্টরিয়াল আকারে। তো n এর মান এবং r এর মান যদি একরকম হয় তাহলে সেটাকে এভাবে লেখা যাবে। যেমন ধরেন যদি এরকম থাকতো n p n, অর্থাৎ ২ টার মান যদি সেম হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি n p n, আর এটাকে বলা যায় n ফ্যাক্টরিয়াল। এটাকে বলা যাবে কি n ফ্যাক্টরিয়াল। এখন দেখেন এখানে ৭ টা অক্ষর আছে। এই যে আমেরিকা শব্দে ৭ টা অক্ষর আছে, তাহলে এখানে লিখবো আমরা 7 ফ্যাক্টরিয়াল। আর নিয়ম হচ্ছে যদি কোন আ অক্ষর রিপিট থাকে তাহলে সেটাকে হচ্ছে নিচে ভাগ করতে হবে। মানে a আছে ২ বার, তাহলে ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এটাকে সলভ করলে অ্যান্সার পাওয়া যাবে। তো সলভ করার সিস্টেম কি? আমরা লিখবো 7 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি আমরা? 7 ইনটু 6 ইনটু 5 ইনটু এভাবে করে আমরা একেবারে 2 পর্যন্ত যেতে পারি। 7, 6, 5, 4, 3, 2, 1। 1 আর লিখতে হবে না, 2 পর্যন্ত গেলাম। 2 পর্যন্ত। 2, আর নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরের 2 ফ্যাক্টোরিয়াল নিচের 2 ফ্যাক্টোরিয়াল যদি কেটে দেই তাহলে কি থাকে এখানে? ৩ ৫ ১৫, ৬ ১৫ ৯০, ৯০ আর ৭, ৭ নং ৬৩। ৭ নং ৬৩। তো এখানে আমি ৪ লিখি নাই। এখানে ৪ টা মিসিং হয়েছে। আপনারা এখানে ৪ টা লিখে নেন। তো এটা গুণ করলে এখন আসার কথা। দেখেন ৩ দোকানে ৬, ৪ ছয় ২৪, ৫ ২৪ ১২০, ৬ বার ৭২, ৭২০, ৭২০ এর সাথে ৭ গুণ করলে এই ৭২, ৭২০ এর সাথে যদি আমি ৭ গুণ করি তাহলে কত আসে? ৭ এর ০ ০, ৭ দোকানে ১৪, ৪ হাতের ১, ৭ ৭ ৪৯, ১ হচ্ছে ৫০। তাহলে আসে হচ্ছে ৫০৪০। এখন এখানে অক্ষরের পরিবর্তে সংখ্যাও দিতে পারে। যেমন ৪ নাম্বার অঙ্কটা আছে দেখেন, একই ধরনের অঙ্ক। ৪ নাম্বার অঙ্কটা কি বলেছে? এই সংখ্যাগুলো দিয়ে ৬ অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যাবে? ৬ অঙ্ক বিশিষ্ট। তো এখানে দেখেন ৩, ৩, ৬, এখানে ৬ টা বর্ণ আছেই। তার মানে এটা বলা যে কথা না বলা একই কথা। অর্থাৎ ৬ টা অক্ষর আছে। এটা দিয়ে কি করা যাবে? ৬ ঘরের সংখ্যায় বানানো যাবে। এখানে ৬ যদি এখানে ৭ টা থাকতো তাহলে আমরা কি করতাম? এভাবে লিখতাম 7 P 6। ৭ টা থাকলে তাহলে আমরা কি লিখতাম? ৭ টা থেকে ৬ টা নিতাম। কিন্তু এখানে এরকম না, এখানে আছে ৬ টাই। অর্থাৎ অক্ষরও ৬ টা, সাজাতে বলেছে কয় ঘরে? ৬ ঘরে সাজাতে বলেছে। তো এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে 6p6। তো আমি একটু আগে বলেছি যে ৭ টা বর্ণ যদি ৭ ঘরে সাজাতে হয় তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। যদি ৬ টা বর্ণ ৬ ঘরে সাজাতে হয় তাহলে আমরা সরাসরি লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। এত কিছু আর লিখতে হবে না। এত কিছু না দেখে আমরা সরাসরি লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। আমরা এখন লিখতে পারি যেহেতু ৬ টা অক্ষর বা ৬ টা সংখ্যা তাহলে লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে কিছু কমন আছে। কমনটা কি? এখানে ৩ আছে ২ বার। ৩ ২ বার আছে। তাহলে লিখতে হবে 2 ফ্যাক্টোরিয়াল। ৩ ২ বার থাকার কারণে লিখতে হবে 2 ফ্যাক্টোরিয়াল। ৪ আছে ৩ বার। তাহলে লিখতে হবে 3 ফ্যাক্টোরিয়াল। ৪ ৩ বার আছে তাই 3 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পাবো। তো সলভ করি কিভাবে সলভ করব দেখেন, 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3। তো 3 থেকে আমি থেমে যাব কারণ নিচে 3 আছে। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে যদি নিচে একটা সংখ্যা থাকে তাহলে আমরা এটাকে আর ভাঙবো না। ওইটুকু পর্যন্ত গিয়ে থেমে যাব। কেন থেমে যাব? কারণ কাটাকাটি করা যাবে ইজিলি। আর যদি আমরা এটাকে ভাঙতে থাকি তাহলে ভেঙে আবার নিচেরটাকে ভাঙতে হবে। আমি নিচেরটাকে না ভেঙে সরাসরি ৩ এর সাথে কেটে দিচ্ছি। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2 ই, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 into 1। আর 2 আর 1 গুণ করলে তো 2 ই হয়। তাহলে 2 দিয়ে উপরে যদি কাটি তাহলে ৪ দুগুণে ৪ কে কাটলে ২ দুগুণে ৪, ৫ দুগুণে ১০, ৬ দশে ৬০। তাহলে এই অক্ষরগুলাকে বা এই সংখ্যাগুলোকে ৬০ উপায়ে সাজানো যাবে। অর্থাৎ ৬০ টা ভিন্ন সংখ্যা গঠন করা যাবে। অর্থাৎ এখানে এরকম হতে পারে যে হচ্ছে ৩ ৩ ৪ ৪ ৫ এটা একটা সংখ্যা। এখানে যেরকম আছে এটা একটা সংখ্যা।
আবার হতে পারে তিনের এই মাঝখানে, এই দুইটা তিনের মাঝখানে আমি একটা 4 আনলাম, 4 এনে একটা সংখ্যা বানালাম। আবার হতে পারে ৫ টাকা আমি এখানে আনলাম, এনে একটা সংখ্যা বানাতে পারি। এরকম করে ৬০ উপায়ের সংখ্যা বানানো যাবে যে সংখ্যাগুলো ভিন্ন হবে, অর্থাৎ একটার সাথে একটা মিলবে না। এরপর দেখেন ৫ নম্বর অঙ্কটা বলেছে ক্যালকাটা শব্দটি যে বর্ণগুলো আছে এগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলোর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ। অর্থাৎ দুইটা বিন্যাস বের করতে হবে, একটা হচ্ছে ক্যালকাটা আর একটা হচ্ছে আমেরিকা। ক্যালকাটার শব্দগুলোর যে বিন্যাস সংখ্যা সেটা আমেরিকা শব্দগুলোর বিন্যাস সংখ্যার কত গুণ সেটা বের করতে হবে। তো আমাকে এখানে দুইটা অঙ্ক করতে হবে, একটা হচ্ছে ক্যালকাটার বিন্যাস সংখ্যা আর একটা হচ্ছে আমেরিকার বিন্যাস সংখ্যা। তো দুইটার বিন্যাস সংখ্যা যদি আমরা বের করতে পারি তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে বোঝা যাবে কত গুণ বেশি। এখন দেখেন কোনটা বড়। বলেছে ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ। তাহলে ক্যালকাটা আমেরিকার কত গুণ সেটা বের করতে বলেছে। আমরা ক্যালকাটা বের করি। ক্যালকাটার যদি আমরা সাজাই তাহলে এখানে বর্ণ আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে কয়টা রিপিট আছে দেখেন। এখানে সি আছে হচ্ছে ২ বার। ২টা সি আছে, তাহলে লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল। তারপর এ আছে কয়বার? এ আছে ২ বার। তাহলে লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে টি আছে ২ বার। 2 ফ্যাক্টোরিয়াল। টি আছে ২ বার, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে সি ২ বার, তারপর হচ্ছে টি ২ বার, তারপর আর আছে এ ২ বার। এখন এটাকে ভাগ করতে হবে হচ্ছে আমেরিকা শব্দটি দিয়ে। তাহলে দুইটার একটা আরেকটার চেয়ে কত গুণ বড় সেটা বের করা যাবে। তাহলে আমেরিকা কি আছে দেখেন, আমেরিকা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা। ৩, ৩, ৬, ৭ টা। তো 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল। আর আমেরিকা শব্দের রিপিট আছে এ আছে ২ বার। তাহলে এ হচ্ছে ২ বার। আর কিছু দেখেন রিপিট নাই। এমও একবার আছে, ইও একবার আছে, আর একবার, আই একবার, সি একবার। তো 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে এই জিনিসটাকে যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সার বের হবে। তো কাটাকাটি করব কিভাবে? কাটাকাটি করার জন্য তোকে ভাঙতে হবে। তো ভাঙার জন্য আমি পরের লাইনে ভাঙি। উপর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল আছে। তার নিচে আছে কত? ৩টা 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 2 ইনটু 2 ইনটু 2। 2 ফ্যাক্টোরিয়াল থাকলে তো এটাকে 2 লিখা যায়, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইনটু 1, 2। এখানে ভাগ চিহ্নটাকে আমি কি করতে পারি? গুণ লিখতে পারি। 8 ফ্যাক্টোরিয়াল কিন্তু আছে। আমি এখন কিছু করি নাই। এই যে এই ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 7 ফ্যাক্টোরিয়াল। নিচে আসবে 7 ফ্যাক্টোরিয়াল। পরীক্ষাতে যেহেতু প্রিলিতে এগুলো আসবে তো সেক্ষেত্রে আমাদের সময় কম থাকবে, তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে করব। আমি 8 ফ্যাক্টোরিয়াল কে এখন ভাঙবো, কারণ নিচে 7 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে আমি যদি 8 কে 7 পর্যন্ত নিয়ে যাই তাহলে কিন্তু কাটাকাটিটা ইজি হবে। দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি 7 ফ্যাক্টোরিয়াল নিচে আছে। তাহলে আমরা উপরে 8 কে ভাঙবো 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল কাটলাম। তারপর হচ্ছে 2 দোকানে 4, এই যে 2 দোকানে 4, 4 দোকানে 8। ৮ ৮ কাটা গেল। তাহলে থাকে হচ্ছে শুধু ২। তার মানে আমি বলতে পারি যে ক্যালকাটা শব্দটির বর্ণগুলো দিয়ে যতগুলো বিন্যাস হবে, আমেরিকা শব্দটির যতগুলো বিন্যাস হবে সেটা যদি ২টা বের করি, বের করার পর যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে ২ গুণ বেশি। অর্থাৎ ক্যালকাটাটা ২ গুণ বেশি। ক্যালকাটাটা আমরা হচ্ছে আগে লিখেছি, এটাকে ভাগ করেছি আমেরিকা দিয়ে। তার মানে ক্যালকাটা আমেরিকার থেকে ২ গুণ বেশি। তাহলে ক্যালকাটাকে সাজালে যা যতগুলা পাওয়া যাবে, আবার আমেরিকা সাজালে যতগুলা পাওয়া যাবে, একটা আরেকটার চেয়ে ২ গুণ বেশি। আমরা ২টা আলাদা করে বের করে করতে পারতাম। আপনি আগে এইটুকের মান বের করতে পারতেন। তারপর এইটুকের মান বের করতে পারতেন। ২টা বের করার পর তারপর ভাগ করতে পারতেন। কিন্তু আমরা সরাসরি করে ফেললাম। কারণ হচ্ছে যদি ওইটুকুর মান আমার চাইতো প্রশ্নে, যদি বলতো ক্যালকাটাকে সাজালে কতভাবে সাজানো যায়? যদি প্রশ্নে চাইতো যে ক্যালকাটাকে সাজালে কতভাবে সাজানো যায় তাহলে কিন্তু আমরা ক্যালকাটা বের করে নিতাম। আবার যদি বলে আমেরিকা সাজালে কতভাবে সাজানো যায় তাহলে আমরা আমেরিকাটা বের করে নিতাম। এখানে চাই নাই তাই আমরা সরাসরি মানটাই বের করে ফেলেছি, আলাদা করে বের করা লাগে নাই। এখন দেখেন বলেছে ৬ নাম্বার, ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে কত প্রকার সাজানো যাবে যার প্রথমে ও শেষে ইউ থাকবে। অর্থাৎ কন্ডিশন দিয়েছে প্রথমেও ইউ থাকতে হবে, শেষে ইউ থাকতে হবে। অর্থাৎ আপনি যখন লিখবেন তখন আপনাকে প্রথমে ইউ এবং শেষে ইউ নিয়ে মাঝখানে এই জায়গাগুলোতে ফিল আপ করতে হবে বাকি বর্ণগুলো দিয়ে। তাহলে বর্ণ আছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা আছে। ৮টা আছে, মাঝখানে আমরা কি নিব? ৬টা নিব। দেখেন এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, এই যে ৬টা দাগ দিয়েছি, ৬টা বর্ণ আছে মাঝখানে। বলেছে প্রথমে ইউ থাকবে, শেষে ইউ থাকবে। এরকম কতভাবে সাজানো যাবে? এখন প্রথম ২টা জায়গা কিন্তু ফিক্সড। প্রথম জায়গাটা কিন্তু ফিক্সড। আমাদেরকে বাকি জায়গা যেগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। বাকি জায়গার জন্য কি আছে দেখেন, এ আছে, এল আছে,
তারপর হচ্ছে সি আছে ২টা, তারপর হচ্ছে এল আছে আরেকটা। মানে এই যে আপনার আ ইউ ২টা বাদ দিলে কি থাকে? সি থাকে হচ্ছে ২টা, তারপর এ থাকে ১টা, এল থাকে ২টা, আরেকটা আছে এস। এই হচ্ছে টোটাল ৮ টা অক্ষর। কিন্তু ৮ টা অক্ষরের মধ্যে ২ টাকে নড়ানো যাবে না, ২ টা থাকবে। সাজাতে হবে ৬ টাকে। আমাদের কাজ হচ্ছে এই ৬ টা নিয়ে কাজ করা। আমাদের কাজ হলো এই ৬ টাকে আমরা সাজাবো। এখন দেখেন, তো টোটাল ছিল ৮ টা, তার মধ্যে ১ম ইউ শেষ ইউ বাদ। এখন আমাদের কি করতে হবে? সাজাতে হবে এই কয়টাকে। আমরা এখন এই কয়টাকে সাজায় দেখি কি অবস্থা হয়। এখানে কয়টা আছে দেখেন, এখানে আছে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬ টা। 6 ফ্যাক্টোরিয়াল। ৬ টা আছে 6 ফ্যাক্টোরিয়াল। যেহেতু ৬ টাকে সাজাতে হবে ৬ ঘরেই, ঘর সংখ্যা বলে নাই। এখানে সি আছে কয়টা? সি আছে ২ টা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এল আছে ২ টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এ একটা, এস একটা, তাহলে আর এগুলো নিয়ে ঝামেলা নাই। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 ইনটু 5 ইনটু 4 ইনটু, এভাবে আপনি যেতে পারেন। 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2। 6, 5, 4, 3, 2। 2 পর্যন্ত আমরা যাবো কারণ নিচে 2 আছে। 2 এর সাথে কাটাকাটি করা যাবে। 2 পর্যন্ত গেলাম। আর নিচে আছে 2 ইনটু 2। নিচে আছে 2 ইনটু 2। এখন দেখেন কাটাকাটি করলে এই যে ৪ আছে আর নিচে ২ দোকানে ৪। সরাসরি এটা কেটে ফেললাম। তো আসে কত? ৩ দোকানে ৬, তারপর ৬, ৬ ৩৬, ৫ ৩৬ এ কত? ১৮০। ৫ ৩০ এ ১৫০, ৫ ৩০। টোটাল হচ্ছে ১৮০। তার মানে ইউ দুটাকে ফিক্সড রাখলে বাকি যে বর্ণগুলাকে সেগুলাকে সাজাইতে হবে। ইউ তো বলছে ১ম এবং শেষে ইউ রেখে দিতে হবে। এখন আমরা যদি ইউ কে সাজাতে যাই তাহলে ইউ কে নড়াইতে হবে। ইউর অবস্থান নড়ানো যাবে না। নড়ালে সে মাঝখানে চলে আসবে। তাই আমরা ইউ দুটাকে রেখে বাকিগুলোকে সাজালাম। সাজিয়ে যদি এখন বসাই, ইউর সাথে একবার বসালাম, আগে এ রেখে পরে এভাবে। আবার আমরা সাজালাম আগে এল রেখে, আবার সাজালাম সি রেখে, আবার আবার সাজালাম শুরুতে এ রেখে শেষে এস রেখে। বিভিন্নভাবে যতভাবে সাজানো যায়, ভিতরে হচ্ছে ১৮০ রকম সাজানো যাবে। এই ১৮০ টার সাথেই আমরা শুরুতে ইউ শেষে ইউ দিয়ে দিব। তাহলে কি হবে? টোটাল ১৮০ রকম সাজানো হয়ে গেল। অর্থাৎ যখন আপনাকে বলবে ফিক্সড, একটা জিনিসই নড়ানো যাবে না, তাহলে এটাকে ফিক্সড ধরতে হবে, এটাকে নড়ানো যাবে না। বাকিগুলোকে নড়াচড়া করাইতে হবে। ঠিক আছে? তো এরকম এগুলা একটু জটিল ম্যাথ। এই যে ৬ থেকে শুরু হলো, এগুলোতে কিছু কন্ডিশন দেওয়া থাকবে। এবং ৭ নাম্বারটা আমরা একটু দেখি ৭ নাম্বার কি বলছে। ৭ নাম্বারে বলেছে হচ্ছে যে পারমুটেশন শব্দটির, এই যে একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটির ভাওয়েল গুলো একই অবস্থানে রেখে কত প্রকারে পুনরায় সাজানো যাবে? পুনরায় মানে হচ্ছে এই যে একরকম সাজায় দেওয়াই আছে, এর বাইরে আরো কত রকম সাজানো যাবে? এই যে একরকম সাজানো আছে, এর বাইরে আরো কত রকম সাজানো যাবে? তো আমরা কি দেখি পারমুটেশনকে টোটাল কত ভাবে সাজানো যায়। তো এখানে কি বলেছে দেখেন, ভাওয়েল গুলোকে একই অবস্থানে রেখে, মানে যার যে অবস্থান সেখানে তাকে আটকে দিতে হবে। যেমন ধরেন এখানে ভাওয়েল কোথায় কোথায় আছে। এখানে ই হচ্ছে একটা ভাওয়েল, ইউ হচ্ছে একটা ভাওয়েল, তারপর এখানে এ হচ্ছে আরেকটা ভাওয়েল, আই হচ্ছে আরেকটা ভাওয়েল, ও হচ্ছে আরেকটা ভাওয়েল। এখন বলেছে ভাওয়েল গুলোকে একই অবস্থানে রেখে যার যেখানে ছিল তাকে সেখানে থামাই দিতে হবে। তাদেরকে নড়ানো যাবে না। রেখে বাকিগুলোকে কতভাবে সাজানো যাবে? আর ভাওয়েল গুলোকে যদি আমরা সাজাই, মানে ফিক্সড রাখি, তার মানে সাজাইতে হবে কাকে? বাকি কনসোনেন্ট যেগুলো আছে সেগুলোকে সাজাতে হবে। তো কনসোনেন্ট কে কে আছে আমরা একটু দেখি। কনসোনেন্ট আছে হচ্ছে পি, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে আবার টি, তারপর হচ্ছে এন। দেখেন, আমি শুধু ভাওয়েল গুলাকে যার যার জায়গায় রেখে দিচ্ছি। রেখে আমরা বাকিগুলোকে নড়াচড়া করাবো। তাহলে ই এখানে ফিক্সড, ইউ ফিক্সড, এ ফিক্সড, আই ফিক্সড, ও ফিক্সড। নড়াবো কাকে? পি, আর, এম, তারপর টি, এই টি আর এন, এগুলোকে আমরা সাজাবো। টোটাল কতগুলো অক্ষর আছে এটা আমার এখন দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে যেগুলোকে নড়াচড়া করা যাবে, সাজানো যাবে, এরকম কয়টা অক্ষর আছে। তো এরকম অক্ষর বের হচ্ছে এখানে কয়টা? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা, এই যে ৩ ৩ ৬ টা। এই ৬ টাকে আমরা সাজাবো। তো ৬ টাকে সাজাতে হলে কি করতে হবে? দিতে হবে 6 ফ্যাক্টোরিয়াল। ৬ টাকে সাজাতে হবে 6 ফ্যাক্টোরিয়াল। আর দেখতে হবে কমন কয়টা আছে। এখানে টি আছে ২ টা, তাহলে ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 6, 5, 4, 3, 2। 2 হলো, আর নিচে ভাগ হচ্ছে 2 দিয়ে। এখন যদি কাটাকাটি করি তাহলে 2 2 কাটা, তাহলে ৩ ৪ 12, ৩ ৪ 12, ৫ ১২ ৬০, ৬ ৬ ৩৬, ৩৬০। তার মানে পারমুটেশন শব্দটির ভাওয়েল গুলাকে ফিক্সড রেখে, অর্থাৎ একই অবস্থানে রেখে
পারমুটেশন শব্দটির ভাগগুলোকে একই অবস্থানে রেখে বাকিগুলোকে সাজানো যাবে কত উপায়ে? 360 উপায়ে। অর্থাৎ ভাগগুলোকে ফিক্সড রেখে বাকিগুলোকে সাজানো যাবে 360 উপায়ে। এখন বলছে পুনরায় কত উপায়ে সাজানো যাবে? অর্থাৎ যে উপায়টা দেওয়া আছে এই যে এটা তো একটা সাজানোর সিস্টেম, তাই না? এই যে ভাগগুলো যেভাবে আছে সেভাবে রেখে বাকি যা আছে সেভাবে যদি আপনি বসান, এটাও একভাবে সাজানো হলো যে শুরুতে পি থাকবে, শেষে এন থাকবে, তারপরে আর এম একসাথে থাকবে, টি আর টি আলাদা আলাদা থাকবে, এ এর দুই পাশে থাকবে। এই যে সাজানোটা, এইটা একরকম সাজানো। এখন বলেছে আর কতভাবে সাজানো যাবে? তাহলে আমরা টোটাল হচ্ছে দেখলাম ৩৬০ উপায় সাজানো যাবে। তার মধ্যে একটা উপায় দেওয়া আছে। ৩৬০ থেকে একটা বাদ দিলে আরো ৩৫৯ উপায় সাজানো যাবে। তাহলে বলেছে পুনরায় কত উপায় সাজানো যাবে? তাহলে পুনরায় হচ্ছে ৩৫৯ উপায় সাজানো যাবে। পুনরায় সাজানো যাবে হচ্ছে ৩৫৯ উপায়। ওকে? তাহলে এই পুনরায়টা দিয়ে হচ্ছে আপনার ম্যাথ কম আসে কিন্তু এখানে দিয়েছে। পরের ম্যাথটা দেখেন বলেছে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলোকে কত প্রকার সাজানো যাবে যখন স্বরবর্ণগুলো একত্রে থাকবে। মানে যে স্বরবর্ণগুলো আছে সেগুলো কি করতে হবে? একত্রে রাখতে হবে, একসাথে থাকবে। স্বরবর্ণগুলো একসাথে বসবে। মানে এখানে কিন্তু অবস্থানটা ফিক্সড বলা নাই, বলছে স্বরবর্ণগুলো একসাথে থাকবে। একসাথে রেখে নড়াচড়া করানো যাবে, কিন্তু এই সবগুলো বর্ণকে একসাথে বসাইতে হবে। এখন দেখেন স্বরবর্ণ কয়টা আছে আমরা আলাদা করি। এম আছে, এটা ব্যঞ্জন বর্ণ। তারপর টি আছে, এইচ আছে, এটা হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণ। তারপর এম আছে, আবার টি আছে, তারপর সি আছে, এস আছে, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ আছে এ, এ আছে, তারপর ই আছে, তারপর আবার এ আছে, আই আছে। তাহলে কয়টা হলো টোটাল? ১, ২, ৩, ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১১টা মেবি। ৩, ৩, ৬, ৭, আচ্ছা ১১টা। আবারও দেখেন এম, টি, এইচ, আবার এম, আবার টি, সি, এস, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে কয়টা? এ, ই, আই, আই। এ আছে, ই আছে, এ আছে, আই আছে। এই ৪টা হচ্ছে আপনার স্বরবর্ণ। এখন শর্ত হচ্ছে স্বরবর্ণগুলোকে নড়াচড়া করাতে পারবেন কিন্তু এগুলা বসানোর সময় একসাথে বসাইতে হবে। এগুলা একসাথেই বসবে। ধরেন আপনি এখানে আমি যেভাবে সাজাইছি এটা হচ্ছে একরকম সাজানো। সাথে হচ্ছে বাকিগুলো বসালাম। আবার ধরেন আমি টাকে একটু আগে আনলাম, এটাকে পরে নিলাম। এটাকেও সাজানো। আবার টা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। অর্থাৎ স্বরবর্ণগুলা এই ৪ টা একসাথেই থাকবে। নিজেদের ভিতরে নড়াচড়া করতে পারবে। আর ব্যঞ্জনবর্ণগুলো হচ্ছে একসাথে থাকবে। যেহেতু বলেছে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে, তাহলে আমরা এখন ম্যাথটা ২ ভাগে ভাগ করব। একটা হচ্ছে দেখব এইটা সাজালে কি হয়, এইটা সাজালে কি হয়। তারপর ২ টার মধ্যে আমরা গুণ করব, ২ টার মধ্যে আবার মিক্স করব। দেখেন আমরা আগে প্রত্যেকটা আলাদা, আলাদা করি। এখানে ১ম এ আছে কি? ১ম আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা। ৭ টা ব্যঞ্জনবর্ণ। এগুলোকে আমরা আগে সাজাই। ৭ টা ব্যঞ্জনবর্ণ যদি সাজাই দেখেন, সাজাতে গেলে আমাকে কি করতে হবে? এটা নিয়ে সাজাতে হবে। আমরা ধরবো এটা হচ্ছে একটা বক্স, এটা হচ্ছে একটা। আমরা এদেরকে পরে নাড়াবো। আমরা ধরছি যে এই ৭ টাকে আমি সাজাবো, সাথে এই একটাকে ধরছি। এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে এরকম আপনার এই ৭ টা সাথে হচ্ছে এই একটা ধরে আমরা ৮ টা বানাবো ১ম এই। ৭ টা বর্ণ আর যেগুলোকে একত্রে রাখতে বলেছে সেগুলোকে আমরা ১ম এ একটা ধরবো, পরে এগুলোকে নাড়াচাড়া করাবো। টোটাল হচ্ছে ৮ টা। তাহলে আমরা ৭ না লিখে আমরা এখানে কি লিখবো? ৮ লিখবো। আমরা ৮ টাকে আগে সাজাবো। এখন আপনারা বলতে পারেন আমরা তো এগুলাকে নড়াচড়া করতে পারছি না। আমরা একটু পরে নড়াচড়া করাবো। টোটাল হচ্ছে ৮ টা, ৮ ফ্যাক্টোরিয়াল। এখন এখানে কি, কি কমন আছে দেখেন। এখানে m আছে কয়বার? m আছে ২ বার। তাহলে ভাগ করলাম 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। ইনটু 2 ফ্যাক্টোরিয়াল আমি লিখলাম না যেহেতু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। আর এখানে t আছে ২ বার। আচ্ছা লিখে ফেলি। পরে আপনারা ভুল ভাবতে পারেন, আপনারা ভাবতে পারেন ফ্যাক্টোরিয়াল দিতে হবে না। 2 ফ্যাক্টোরিয়াল m আছে ২ বার, t আছে ২ বার। তাই ২ বার দিলাম। এখন এইটা হচ্ছে আপনার টোটাল এইগুলোকে সবগুলোকে সাজালে যেখানে এগুলো একসাথে এটা একেবারে ফিক্সড নড়াচড়া করাতে পারছি না। ইনটু এখন আমরা এটাকে নড়াচড়া করাবো। এটা এখানে কয়টা আছে? ৪ টা। ৪ টা জিনিসকে সাজানো যায় কত? ৪ ফ্যাক্টোরিয়াল উপায়ে। আমরা শুধু ১ম এ এই ৭ টাকে নড়াচড়া করালাম। সাথে আমি একটা নিয়েছি টোটাল ৮ টা। ৮ টাকে আমি কি করছি? বক্সটা যেখানে যাচ্ছি বক্সটাকে সেখানে নিয়ে যাচ্ছি। ধরেন আমি এইখানে আয়না বসালাম স্বরবর্ণগুলোকে। তাহলে বক্সটা আসবে এখানে। সবগুলো একসাথে ৪ টা। কিন্তু আমি নিজেদের মধ্যে এখনো নড়াই নাই। শুধু আমি এইটাকে নড়াচড়া করাচ্ছি। এটাকে শুধু তাদের সাথে নিয়ে যাচ্ছি। এখন এই ৪ টাকে সাজানো যায় ৪ ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর এখানে কোনো কমন কিছু নাই, তাই নিচে ভাগ কিছুই নাই। আমরা এমনি 1 দিয়ে রাখলাম ক্যালকুলেশন সুবিধা করার জন্য, উপর নিচে বোঝার জন্য। এটা নিচে 1 দিয়ে রাখলাম মনে করেন। যেহেতু নিচে কমন কিছু নাই। এখানে যদি a থাকতো, আচ্ছা a তো ২ বার আছে সরি। আমি কেটে ফেলছি তাই দেখি নাই। a তো এখানে ২ বার আছে। ২ বার থাকলে ২ আমি দিলাম এখানে। ২ ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম। যদি কিছু না থাকতো কমন, এখানে a যদি ২ বার না থাকতো তাহলে আমি ২ দিয়ে ভাগ করতাম না। তাহলে এই হচ্ছে সাজানো। কি করলাম দেখেন? এই ধরনের অঙ্কগুলো কি করতে হবে? ১ম এ যেগুলো একত্রে নিয়ে সেগুলোকে আমরা একত্রে রাখবো। একত্রে রাখলাম।
আর বাকিগুলোকে আমরা নড়াচড়া করাবো। তাহলে বাকি এখানে কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা আছে। ৭ টা আর ১ টা টোটাল হচ্ছে ৮ টা। তাহলে এই ৭ টা নড়াচড়া করাবো, সাথে বক্সটাকে নিয়ে নিলাম। তো বক্সটা নেওয়ার পর এখন বক্সটা কিন্তু নড়াচড়া করাতে পারছি না। এখন আমরা ইনটু দিয়ে বক্সটাকে নড়াচড়া করাবো। তো এখন দেখেন কাড়াকাড়ি করলে কি হয়? এটা ভাঙতে হবে। ১ম এ ২ আর ২ ৪, এই ৪ এর সাথে কিন্তু ৪ কাটতে পারবেন না। কারণ ৪ হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আর এটা হচ্ছে নরমাল ২ আর ২। নরমাল ২ আর ২ গুণ করলে ৪ হয়। কিন্তু এখানে ৪ ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু ৪ না। এটার মানে হচ্ছে ৪ ইনটু ৩ ইনটু ২ ইনটু ১। এখন আমরা ভাঙি। তো ১ম এ আমরা ৮ কে ভাঙবো। ৮ ইনটু ৭ ইনটু ৬ ইনটু ৫ ইনটু ৫ ৫ ইনটু ৪ ইনটু এভাবে করে আমরা আ যেতে থাকবো ৩ ইনটু ২। এটা হচ্ছে আমরা ৮ কে ভাঙলাম। ভালো করে খেয়াল করবেন। এটা কোন ভাঙলাম হচ্ছে ৮ কে। আর নিচে আছে কত? ২ ইনটু ২ আছে। ২ ইনটু ২। এখন কাটাকাটি করি। এই যে এখানে ২ দুগুণে ৪, ২ দুগুণে ৪, এখানে ৪ কাটা। আর এই যে ৪ ফ্যাক্টোরিয়াল, এটা আমি যেহেতু ডান পাশে জায়গা নাই আমি এখানে লিখি। তো ৪ কে ভাঙলে কি হয়? ৪ ইনটু ৩ ইনটু ২। ৪ ইনটু ৩ ইনটু ২। আর নিচে আছে ২। এই ২ এই ২ কাটা। এই ২ এই ২ কাটা। এখন আমরা ২ টাকে গুণ করব। কত আসে? ৩ দোকানে ৬, ৫ ৬ ৩০। ৩০ আর ৬ গুণ করলে হচ্ছে ১৮০। ১৮০, ৭ ৮ ৫৬। ১৮০, ৭ ৮ ৫৬ আর ১২। আমি একটু দেখি আমার মোবাইলে ক্যালকুলেটর দিয়ে আপাতত করে ফেলি তাড়াতাড়ি করার জন্য। পরীক্ষাতে আপনার ক্যালকুলেটর থাকবে না, আপনাকে নিজে কি করতে হবে। আচ্ছা, ৩ ৪ প্রথমে হচ্ছে ৩ ৪ ১২, ১২ ইন্টু ৭ ৮ ৫৬ ইন্টু হচ্ছে ১৮০, ৫ ৬ ৩০, আ ৫ ৬ ৩০, ৩ দোকানে ৬, ১৮০ ইন্টু ১৮০ গুণ করলে আসবে হচ্ছে ১২০ ৯৬০। আচ্ছা, এখানে আসে হচ্ছে 120 120 960, অর্থাৎ টোটাল এত উপায়ে সাজানো যাবে। 120 960। এই অঙ্কটা কিন্তু রিটেনে আসে। বিসিএস রিটেনে কিন্তু এই ধরনের অঙ্ক আসে। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার এইচএসসি র যে বোর্ড বই আছে হায়ার ম্যাথ, সেই বইয়ের অঙ্ক কিন্তু। ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু ওখান থেকে নেওয়া হয়েছে। এজন্য এইগুলো হুবহু এভাবেই আসে। তো আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনারা এগুলো আপনাদের পারা মানে পরীক্ষাতে পারার কথা। কারণ এগুলো সরাসরি বোর্ড বই থেকে কিন্তু আসে। তাহলে আমি কি করেছি আবারও বলি। এখানে যে বর্ণগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে বলেছে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে। তাহলে আমরা স্বরবর্ণগুলোকে একত্রে একটা ধরবো। আর বাকি যে কয়টা আছে তার সাথে স্বরবর্ণ একটা যোগ করে টোটাল কয়টা হয় সেটা বানাবো। তারপর সেটা ক্যালকুলেশন করব, করার পর স্বরবর্ণগুলোকে আমরা আবার নড়াচড়া করাবো। ঠিক আছে? তো এখন দেখেন পরের যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো দেখি, তাহলে হয়তো আমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে হচ্ছে এখন যে ম্যাথ গুলো করছি এগুলো হচ্ছে আপনার রিটেনের জন্য মূল নেওয়ার ম্যাথ। রিটেনে এই টাইপের ম্যাথই বেশি আসে। আচ্ছা, এখানে পরের যে অঙ্কটা আছে, আচ্ছা, এই আগেরটা হচ্ছে বলেছে একত্রে রেখে। যদি বলতো একত্রে না রেখে তাহলে কি হবে? যদি বলতো একত্রে না রেখে তাহলে কি করতে হবে? টোটালটাকে সাজানোর পর একত্রে রেখাটাকে বাদ দিলেই একত্রে না রেখে কিভাবে হতো সেটা বের করা যেত। আচ্ছা, মনে করি ৯ নাম্বারটা আমরা করি। ৯ নাম্বারটা করলেই বুঝতে পারবো আমি আপনাদের কি বলতে চাচ্ছি। ৯ নাম্বারটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ভাওয়াল শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যাবে। মনে করেন পাশাপাশি না রেখে এটা বলে নাই, বলেছে পাশাপাশি রেখে। আমরা এখন যে ম্যাথটা করছি সেখানে না শব্দটা নাই। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। বলেছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে ভাওয়েল শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যাবে। তাহলে ভাওয়েলের বর্ণগুলা কি কি আছে দেখি আমরা। ভাওয়েলের মধ্যে ভি আছে, ডাব্লিউ আছে, আর হচ্ছে এল আছে, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর ও আছে আর ই আছে, এটা হচ্ছে স্বরবর্ণ। আমরা আলাদা করেছি ভাওয়েল শব্দটাকে। ভাওয়েল শব্দটার বর্ণ হচ্ছে ৫টা। তার মধ্যে ব্যঞ্জন বর্ণ আছে ভি, ডাব্লিউ আর এল, এই ৩টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে ও আর ই, এই ২টা হচ্ছে স্বরবর্ণ। এখন বলেছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে, স্বরবর্ণগুলোকে একসাথে রেখে ভাওয়েল শব্দটাকে কতভাবে সাজানো যাবে। একটু আগে আমরা যেভাবে বলেছিলাম যে এখানে টোটাল আছে ৩টা। আর একত্রে রাখতে কাকে বলছে? একত্রে রাখতে বলছে হচ্ছে স্বরবর্ণগুলোকে। তাহলে এই ২টাকে ধরবো হচ্ছে একটা। টোটাল হয়ে গেল ৪টা। ভালো করে দেখেন। এখানে স্বরবর্ণ হচ্ছে ২টা। এদেরকে একত্রে রাখতে বলছে। তাই ২টাকে আমরা একটা ধরলাম। আর ব্যঞ্জনবর্ণ আছে কয়টা? ৩টা আছে। এই ৩টাকে আমরা ৩টা ধরলাম। ৩টা একটা ৪টা। ৪টাকে সাজালে এখানে কমন কিছুই নাই এই জায়গার মধ্যে। কমন কিছু নাই তাহলে কোনো কিছু দিয়ে ভাগ করতে হবে না। আমি আপাতত 1 দিয়ে রাখলাম। ইনটু এই স্বরবর্ণ যেগুলো আছে তাদের একটু নড়াচড়া করাইতে হবে। নাহলে তো ও আর আগে পড়বে না। তাহলে ২টা ব্যঞ্জনবর্ণ আছে, স্বরবর্ণ আছে ২টা, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে কমন যেটা। এখানে কমন কিছুই নাই। আমি এটা বললাম।
তাহলে অ্যান্সার হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল করলে কি আসে? 4 ফ্যাক্টরিয়াল আসে হচ্ছে 120। 4 ইন্টু 3 ইন্টু 2, যেহেতু নিচে কিছু নাই তাই কাটাকাটি করার কোনো সুযোগ নাই। ইন্টু হচ্ছে 2। তাহলে 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে এটা, 3 দোকানে 6, 4 সরি 24, 3 4 12, 12 দোকানে 24 ইন্টু 24 ইন্টু 2 48। তাহলে এখানে 48 হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে যদি সাজাই তাহলে 48 ভাবে সাজানো যাবে। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজালে 48 ভাবে সাজানো যাবে। এখন প্রশ্নে কিন্তু এটা বলে নাই। প্রশ্ন বলছে স্বরবর্ণগুলোকে না রেখে কতভাবে সাজানো যায়? মানে পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়? আমরা বলেছি যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যাবে 48 ভাবে। যদি প্রশ্নে বলতো পাশাপাশি রেখে তাহলে আমরা অ্যান্সার বলতাম 48। এখন বলছে না রেখে, তাহলে টোটাল যে সাজানো তার থেকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যেটা, সেটা বাদ দিলে কি হবে? না রেখে যেটা সেটা হচ্ছে বের হবে। ঠিক আছে? টোটাল যে বর্ণগুলোকে সাজানো যায় সেটা থেকে যদি আমরা স্বরবর্ণগুলোকে একত্রে রেখেটা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত হবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা টোটালটাকে বের করব, সেখান থেকে বাদ দিব হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে না রেখে বের হয়ে যাবে। টোটালটা কিভাবে বের করবো? এখন আমরা ধরেন এটা হচ্ছে একটা অংশ, এটা আমরা বের করে রাখলাম। এখন আমরা বাকিটা করি। টোটাল কি কি আছে? এখানে ভাওয়েল বর্ণ আছে 5টা। তাহলে সাজাইতে যদি আমরা এগুলাকে কোনো ধরনের শর্ত ছাড়া সাজাই, মানে কে কার পাশে বসবে না বসবে কোনো শর্ত ছাড়া যদি সাজাই তাহলে বর্ণ আছে 1 2 3 4 5টা, 5 ফ্যাক্টরিয়াল, নিচে কোনো কিছুই নাই। 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 এভাবে যদি গুণ করেন তাহলে হবে কত? 120 হবে। যদি আপনার কিছু না বলে, আপনাকে যদি বলে আপনি ভাওয়েল শব্দগুলোকে সুন্দর করে সাজান, ভাওয়েল শব্দগুলোকে সাজান, আর কিছুই বললো না, তাহলে আপনি বলতে পারেন এটা হচ্ছে 5টা বর্ণ, 5 ঘরে সাজানো যাবে, তাহলে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল সমান কত হবে? 120 হবে। তাহলে 120 যদি হয় তাহলে এটা হচ্ছে টোটাল সাজানোর সংখ্যা। এখন একত্রে রেখে সাজানোর উপায় হচ্ছে 48। তাহলে 120 হচ্ছে টোটাল। এখান থেকে যদি 48 হচ্ছে একত্রে রেখে যদি হয়, মানে পাশাপাশি রেখে, আর যদি 120 টোটাল থেকে যদি পাশাপাশি রেখে বাদ দেই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে পাশাপাশি না রেখে। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের এক হচ্ছে 5, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 72, 7। অর্থাৎ টোটাল সাজানোর উপায় হচ্ছে 120। তার মধ্যে হচ্ছে আপনার একত্রে রেখে সাজানো যায় 48 ভাবে। তাহলে একত্রে না রেখে সাজানো হচ্ছে 72 ভাবে। তো আমাদের প্রশ্নে বলেছে একত্রে না রেখে। এখন আমরা বের করেছি না রেখে। না রেখে বলে আপনাকে অঙ্কটা করতে হবে 3 স্টেপে। একটা হচ্ছে টোটালটা প্রথমে বের করতে হবে। টোটাল কতভাবে সাজানো যায় সেটা আমরা আগে বের করব। টোটাল হচ্ছে 120 উপায়ে। এটা হচ্ছে প্রথম ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে একত্রে রেখে কত ভাবে। 3 নম্বর ধাপ হচ্ছে একত্রে না রেখে। এই 3 ধাপে আপনাকে অঙ্কটা করতে হবে। তো আপনারা আ একইভাবে ১০ নম্বর ম্যাথটা করবেন। তাহলে আপনারা এটা বুঝছেন কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। একইভাবে করবেন ১০ নম্বর ম্যাথটা। তো ১০ নম্বর ম্যাথটা কি বলেছে দেখেন, বলেছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ডটার শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যাবে? পাশাপাশি না রেখে বলেছে। তাহলে আমরা আগে বের করব রেখে কতটুকু। তো ডটার শব্দটা স্বরবর্ণ আছে কয়টা? ব্যঞ্জনবর্ণ আছে কয়টা? আলাদা করি। ডি হচ্ছে আপনার ডি হচ্ছে ব্যঞ্জনবর্ণ, জি হচ্ছে ব্যঞ্জনবর্ণ, এইচ হচ্ছে ব্যঞ্জনবর্ণ, টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ, আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে ডি, তারপর হচ্ছে জি, তারপর এইচ, তারপর টি, তারপর আর। ডি, জি, এইচ, টি, আর এগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কোনগুলা? এ, তারপর হচ্ছে ইউ, এ ইউ, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে ই। টোটাল হচ্ছে কয়টা? ৩, ৩, ৬, ৭, ৮ টা। তাহলে ব্যঞ্জনবর্ণ হচ্ছে কয়টা? ৫ টা। আর স্বরবর্ণ হচ্ছে ৩ টা। এই হচ্ছে ৮ টা। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমে এখানে ধরবো একসাথে করে। এখানে হচ্ছে টোটাল হচ্ছে ৫ টা। আর একত্রে রেখে যেটা সেটা হচ্ছে আমরা ধরবো। এখানে বলেছে পাশাপাশি না রেখে, মানে আমরা ধরবো প্রথমে পাশাপাশি রেখে কতগুলা। তাহলে এটা হচ্ছে ১ টা আর এখানে আছে ৫ টা। টোটাল হচ্ছে ৬ টা। ৬ টা। 6 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এখানে DGHTR কোন কমন কিছু নাই। তাহলে নাই। ইনটু হচ্ছে নিচে কিছু নাই। এখানে 1 ধরলাম। ইনটু হচ্ছে এখানে ৩ টা আছে। তাহলে এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল। এখন গুণ করলে বের হবে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায় সেটা। 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ৩ দোকানে ৬। ৬ আর এখানে ৬ ফ্যাক্টোরিয়াল হচ্ছে আ ৫ ২০ ১২০, ৬ ২০ আবার ৭২ ৭২০। আপনারা একটু হিসাব করে দেখেন। 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে ৭২০ ছিল। আমরা প্রথম ক্লাসে মুখস্থ করছিলাম। গুণ করলে কত হয়? ৬ শূন্য শূন্য, ৬ শূন্য শূন্য, ৬ দোকানে ১২ ২ হাতের ১, ৬ ৭ ৪২, ১ ৪৩। তার মানে পাশাপাশি রেখে সাজানো যায় ৪৩২০ উপায়ে। আমরা মোটটা বের করে নেই। তাহলে মোট হচ্ছে এখানে কয়টা আছে? মোট আছে হচ্ছে বর্ণ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। ৮ ফ্যাক্টরিয়াল হচ্ছে মোট। ৮ ফ্যাক্টরিয়াল হচ্ছে মোট। তাহলে 8 ফ্যাক্টরিয়াল করলে কত আসে? আ 7 ফ্যাক্টরিয়াল করলে 6 ফ্যাক্টরিয়াল করলে আসে ৭২০।
আ এর সাথে গুণ করতে হবে হচ্ছে মানে 8 ফ্যাক্টরিয়াল মানে কি ৮ ইন্টু ৭ ইন্টু ৬ ইন্টু এভাবে। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম এর সাথে ৫৬, ৭ আর ৫৬ গুণ করলেই 6 ফ্যাক্টরিয়াল এর সাথে ৭ আর ৫৬ গুণ করলেই বের হয়ে যাবে মানটা। ৪০,৩২০ আপনারা গত প্রথম ক্লাসে দেখেছিলেন যে 8 ফ্যাক্টরিয়াল হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 অর্থাৎ 8 থেকে 2 পর্যন্ত সবগুলোর সংখ্যা গুণ করলে আসে কত? ৪০,৩২০ এটা মুখস্থ রাখবেন। তাহলে পরীক্ষার হলে ক্যালকুলেশন ইজি হবে। টোটাল হচ্ছে সাজানো যায় কোন ধরনের কন্ডিশন ছাড়া টোটালটাকে সাজানো যায় হচ্ছে ৪০,৩২০ উপায়ে। ৪০,৩২০ উপায়ে। আর হচ্ছে পাশাপাশি রেখে সাজানো যায় ৪,৩২০ উপায়ে। এখন বলল যে না রেখে কতভাবে? তাহলে ৪০,৩২০ এটা হচ্ছে আপনার টোটাল, টোটাল সাজানোর উপায়। এখান থেকে বাদ দিতে হবে একত্রে রেখে মানে পাশাপাশি রেখে। পাশাপাশি রেখে যে কথা, একত্রে রেখে একই কথা। তো এটা বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি পাশাপাশি না রেখে। তাহলে ৪০,৩২০ থেকে বাদ দিতে হবে ৪, ৩, ২, ০ আমার হাতে ক্যালকুলেটর আছে। এসে যেহেতু ৩৬,০০০ ঠিক আছে? ৩৬,০০০ তাহলে অ্যান্সার হচ্ছে ৩৬,০০০ অর্থাৎ পাশাপাশি না রেখে সাজানো যাবে ৩৬,০০০ উপায়ে। আশা করি বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে আমাদের এতক্ষণ পর্যন্ত যা করলাম এগুলো হচ্ছে মূলত বিন্যাসের মূল অঙ্ক। ঠিক আছে? এগুলো হচ্ছে বিন্যাসের মূল অঙ্ক। আচ্ছা আমরা হচ্ছে আপাতত শেষ করছি। এরপরে আবার জয়েন দিব। জয়েন দিয়ে আমরা হচ্ছে বাকি নিয়মগুলো পড়ব।